নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার গলাটা কিন্তু অলরেডি বসে আছে। আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব, যেমন কালকে রাত্রে কি হয়েছে তোমাদের সঙ্গে পুরোপুরি ঘটনাটা শেয়ার করব। তো কালকে রাত্রে আমাদের হঠাৎ এমার্জেন্সি আমাদেরকে ফোন করেছিল প্রায় রাত্রে 1:30টার দিকে যে আমাদের রাত্রে ডিউটি হবে। তো অলরেডি কালকে 11টার দিকে রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম যে সকালবেলা 11টায় ডিউটি আছে সেই ভেবে, কিন্তু 11টার থেকে ঘুমিয়ে 12:40 নাগাদ হঠাৎ করে দেখি কানে পিঁপড়ে ঢুকেছে। তো কানের ভিতরে যখন পিঁপড়ে ঢুকেছে, কানে একটু যন্ত্রণা করছিল। উঠে বসলাম, বসে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। যখন পিঁপড়েটা বেরোলো না তখন কানে একটু সরিষার তেল দিলাম। দেওয়ার পর অনেকক্ষণ পরে একটু না মনে হলো যে পিঁপড়েটা হয়তো নেই। তারপরে একটু যেই রেস্ট করলাম, অলরেডি 1:30টার দিকে হঠাৎ করে আমার ফোনটা রাত্রেবেলা বেজে উঠলো। কারণ আমার ফোন সাধারণত রাত 11টার পরে খুব একটা কল আসে না, কখনোই আসে না। এমার্জেন্সিতে কেউ কখনো রাত্রে কলই করে না, ডিউটি পারপাস ছাড়া। ডিউটিতে তেমন কল আসে না। হঠাৎ করে রাত্রে কল আসলো যে ব্যারাকে 10 জন মেয়ে এক্ষুনি ধর্মতলা রিপোর্ট করতে হবে, ঝামেলা হচ্ছে নাকি। তো যাই হোক, সেই হিসাবে আমরা পুরোপুরিভাবে ঝটপট রেডি হয়ে আমরা ধর্মতলায় চলে গেছিলাম প্রায় 2টো নাগাদ। ওখানে গিয়ে রিপোর্ট করার পর আমাদেরকে বললো বাসে বসে থাকতে। আমরা ওখানে গিয়ে জানতে পারলাম যে কয়েকটা দল যারা দেয়ালে পোস্টার মারছে এবং মাঝে মাঝে প্রতিবাদ করছে। তো আমরা যাওয়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া হয়ে গেছিল, তবুও মানে আমরা গিয়ে ওখানে ছিলাম বলে আর সেটা পরিস্থিতিটা বাড়াবাড়ি হয়নি। তো ওই যে রাত্রেবেলা যে ঘুম নষ্ট করে গেছি, সকালবেলা 7টার দিকে এসে ইউনিফর্ম যেটা ছিল সেটা অলরেডি কেচে দিয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, আবার দেখি রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে। এই করে করে আমার ইউনিফর্মটা শুকাচ্ছিল না। তো মাঝখানে এই যে রোদটা উঠলো, ওই জন্য আমার ইউনিফর্মটাকে নিয়ে আমি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমার পিছনে এই যে ইউনিফর্মটা আছে, এটা কিন্তু এখনো ভিজে। অনেকক্ষণ ধরে দিয়ে গেছি, কিন্তু রোদ আসছে আবার মেঘ করছে, এইভাবেই চলছে বলে ইউনিফর্মটা তাড়াতাড়ি শুকাচ্ছে না। এই যে হঠাৎ হঠাৎ ডিউটিগুলো, সত্যি কথা বলতে পুরো শরীরটাকে মনে হচ্ছে ভেঙে দেয়। সকাল থেকে কিছু খেতেও ইচ্ছে করছে না, ঘুমও ঠিকঠাক করে হচ্ছে না। এই যে ঘুমের কষ্ট, এটা সত্যি কথা, পুলিশের চাকরিতে এই কষ্টটা কিন্তু তোমাদের হবেই। তো যাই হোক, আমার কালকের ডিউটির এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে।